তো আজকে সাইকেল চালিয়ে এসে পড়েছি দইয়াপাড়া এবং কি হারিয়ালা গ্রামে। এই ছোট্ট গ্রামটিতে এত সুন্দর সুন্দর জায়গা থাকবে আগে জানলে কিন্তু এই গ্রামটাকে আগে ভিডিও করতাম। বিশেষ করে এই মাদ্রাসার গেট এবং কি মাদ্রাসাটা কিন্তু বেশি সুন্দর ছিল। এই জায়গায় কিন্তু মাদ্রাসার সামনে খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। এখানে এই গ্রামের চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু মনোমুগ্ধকর ছিল। সো এই গ্রামগুলোর প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি সাইকেল নিয়ে ঘুরেছি। পুরোটা ভিডিও দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? বরাবরের মতন আরেকটি নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে কিন্তু মামাকে সাথে করে রওনা দিয়ে দিলাম সেই গ্রামে যাওয়ার জন্য। অন্যান্য দিন থেকে আজকের আকাশটা কিন্তু অনেক ভালো ছিল। আর আজকে কিন্তু হারিয়ালা এবং কি দইয়াপাড়া গ্রামে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে ঢুকে গেলাম। এই রাস্তাটি কিন্তু মেন রাস্তার সাথে সংযোগ হওয়ার কারণে এই রাস্তা দিয়ে সাইকেল নিয়ে ঢুকে গেলাম। এই গ্রামের এই পাশে রাস্তাটা কিন্তু ইটের রাস্তা হলেও গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অনেক মনোমুগ্ধকর ছিল। অল্প সামনে এসে থেকে যে অনেক সুন্দর একটি মসজিদ, আর এই মসজিদের নাম কিন্তু হারিয়ালা দক্ষিণ আল আকসা জামি মসজিদ। এই মসজিদটা কিন্তু আল আকসার মতনই রং করা হয়েছে। তো সেখান থেকে আর কি ঘুরে টুরে তারপরে সুন্দর একটি ব্রিজের উপরে এসে পড়লাম। এই ব্রিজের সামনে জায়গাটা কিন্তু দইয়াপাড়া গ্রাম বলে। তো অবশেষে কিন্তু দইয়াপাড়া গ্রামে ঢুকে গেলাম। ক্যামেরাতে জানি না এই জায়গাগুলো কেমন দেখা যাচ্ছে, বাস্তবে কিন্তু আসলে জায়গাগুলো অনেক সুন্দর ছিল। সুন্দর কোনো গ্রামে ঘুরতে চাইলে এই গ্রামটিতে আসতে পারেন। আমাদের সাথে কিন্তু সাইকেল থাকার কারণে প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলো কিন্তু উপভোগ করতে পারি। এই রাস্তা দিয়ে আর কি যাওয়ার সময় একটু ভিতরে দেখলাম অনেক সুন্দর একটি মসজিদ, ভাবলাম যে এখান থেকে ঘুরে আসি। এই মসজিদটা সবচেয়ে বেশি সৌন্দর্য কিন্তু ফুটিয়ে তুলেছে মসজিদের সামনে কৃষ্ণচূড়া গাছটার কারণে। মসজিদের নাম কিন্তু এখনো বলা হয়নি, আর এই মসজিদের নাম কিন্তু দইয়াপাড়া হাজীবাড়ি জামি মসজিদ। আজকে কিন্তু বাড়ি থেকে ভেবে এসেছি দইয়াপাড়া পুরোটা গ্রাম সাইকেল নিয়ে ঘুরবো, তার কারণে কিন্তু অন্যান্য কোনো গ্রামে গেলাম না। যে রাস্তাটা এখন দেখিয়েছি এই রাস্তা দিয়ে কিন্তু গৌরীপুর বাজারে যাওয়া যায়। আজকে কিন্তু শুধুমাত্র দইয়াপাড়া গ্রামটাকে ভিডিও করে দেখাবো। পুরোটা ভিডিও দেখবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর আমার এই ভিডিওগুলো দেখতে চাইলে আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। এবং কি আমি কিন্তু নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছি, সবাই সাবস্ক্রাইব করে আসতে পারেন।